দুই ব্যক্তিকে আজকে স্মরণ করা হচ্ছে এবং দুই ব্যক্তির জায়গাটা খুব প্যারালাল হয় এই জায়গায় যে দেশের সার্বভৌমত্ব এবং এদেশের যে ভারতীয় আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ছিলেন সবসময় সোচ্চার। এই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল তাদের একটা বড় অবস্থান, যে কারণে আসলে এই দেশটাকে মানুষ স্বাধীন করেছিল। তারা চেয়েছিল এই দেশের মধ্যে ইনসাফ থাকবে। এদেশের মানুষ যে কারণে 47-এর পর যে ভূখণ্ডের আলাদা হয়েছে, সে আলাদা হওয়ার পর যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল সে অধিকারগুলো পাবে, এবং সেই অধিকারগুলো যখন পায়নি তখনই তাদের একটা মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম সামনে এসেছিল। সেই অধিকার পাওয়ার জন্য মানুষ মূলত এমন একটি গণ আন্দোলনে যুক্ত হয়েছিল, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। আমরা একই সঙ্গে দেখতে পাই এই মুক্তিযুদ্ধের এই যে লালিত স্বপ্ন, সে লালিত স্বপ্নটাকেও অনেকেই পরবর্তীতে এই গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার কথা, তারা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পেরে তারা নিজেরা স্বার্থপর হয়ে গিয়েছে, যার ফলে তৈরি হয়েছে 71 পরবর্তী সময়ে দুর্ভিক্ষ। এদেশের মানুষের মাঝে নেমে এসেছে বাকশাল, এবং বাংলাদেশের মানুষের যে মুক্তিযুদ্ধের পর যে আসলে যেটা চেয়েছিল সেটি আসলে তখন বাস্তবায়িত ভালোভাবে হয়নি। সেটি একটি দুঃখজনক ব্যাপার, দুঃখজনক অধ্যায় আমাদের জন্য। এর পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যতগুলো শাসন এসেছে, সেনা শাসন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের শাসন, এরপরে স্বৈর শাসন, সব সময় আমরা দেখেছি বাংলাদেশের মানুষের যেই কাঙ্ক্ষিত এই দেশের যেই যতগুলো রিসোর্স রয়েছে, এদেশের মানুষের যতগুলো সম্ভাবনার জায়গাগুলো রয়েছে নিজেদের সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার, এদেশের মানুষের সামনে এগিয়ে যাওয়ার, সবগুলো পথে আসলে বাধা হয়ে দাঁড়িয়েছে এদেশের একটা জায়গায়, যে জায়গায় আসলে সৎ নেতৃত্বের অভাব ছিল সবসময়। এই সৎ শাসক, সৎ নেতৃত্ব এবং প্রকৃত দেশপ্রেমিকের অভাবের কারণেই আমাদের আসলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আমরা দীর্ঘ সময় আমরা আসলে এদেশের কাঙ্ক্ষিত মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতে পারিনি, এবং আমাদেরকে যেভাবে ব্রিটিশদের পূর্ববর্তী সময় থেকে বা ব্রিটিশদের পরবর্তী সময় পাকিস্তানি আমল এরপর থেকে যেভাবে শোষণ করে আসছে, সে শোষণের যাত্রা অব্যাহত আছে। এখন পর্যন্ত আমরা বিশ্বের বুকে একটা বড় দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। এমন একটা পরিবেশের মধ্যেও, এদেশের রাজনৈতিক কালচারের এমন একটা পরিবেশের মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা আসলে এদেশকে সেভাবেই ভাবতেন, এদেশের সমৃদ্ধির কথা চিন্তা করতেন। তারা চিন্তা করতেন এদেশের মানুষের কথা, এদেশের মানুষের অধিকারের কথা, এদেশের নিজের স্বার্থ, এদেশের স্বার্থ বিবেচনা করে এদেশের সমৃদ্ধির সকল উপাদানকে ভালোভাবে এক্সিকিউট করে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে এদেশের মানুষের মুক্তি আনা যায়, কীভাবে নিজের জীবনের সফলতাটা এদেশের মানুষের মুখের হাসি দিয়ে তারা চেয়েছিলেন। তেমনই কিছু মানুষদের মধ্যে একজন ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সেই আন্দোলনের অন্যতম একটা মাত্রা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের আমাদের সর্বশেষ শহীদ শরীফ ওসমান বিন হাদি। আমি এই জায়গায় এই দুইজনের আন্দোলনের বা আজকে এই দুইজনকে স্মরণ করতে চাই আমি একটা কেন্দ্রবিন্দুতে। এই একটা কেন্দ্রবিন্দু মূলত এই বাংলাদেশের প্রতি মানুষের আবেগ, বাংলাদেশের প্রতি মানুষের যেই আগ্রহের জায়গাগুলো, সেই আগ্রহের জায়গাগুলো কিংবা বাংলাদেশের গ্রোথের জায়গায় যে প্রধান অন্তরার জায়গাটা ছিল যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদকে আমি মনে করি এই দুজন ব্যক্তি তার সারা জীবনের ব্রত, তার সারা জীবনের আন্দোলন, তাদের সারা জীবনের আন্দোলনের একটা বড় ফ্যাক্টর হিসেবে মনে করেছেন। আমরা যদি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের কথা চিন্তা করি, উনি যে আন্দোলনের কথা বলেছিলেন, তিনি সবসময় এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্য নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করতেন। তিনি সবসময় চিন্তা করতেন এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের যে ব্যাপারটা আছে, মানুষ সেই ইতিহাস ঐতিহ্যকে ভুলে গিয়ে এবং সাম্রাজ্যবাদী কিংবা আধিপত্যবাদীরা যেভাবে আমাদের অধিকারগুলো হরণ করে নিয়ে গিয়েছিল, এই জায়গাগুলোকে সরিয়ে কিভাবে আমরা আসলে নিজেদের গ্রোথকে চিন্তা করতে পারি। এবং সেই জায়গায় সবচেয়ে বড় বাধা হিসেবে তাকে মনে করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা সবসময় আমাদের সঙ্গে মিত্রের মতো আচরণ করলেও আমাদের দেশ বিরোধী চুক্তি, আমাদের এই দেশের ভেতরের মানুষকে শোষণ করা, আমাদের সীমান্তে নির্বিচারে হত্যা করা, এবং একই সাথে এই দেশের আলেম ওলামা কিংবা ইসলামপ্রেমী মানুষদের উপর জুলুম করা, সেই জুলুম করাকে তারা সবসময় হাতিয়ার বানিয়েছিল। সেই জায়গায় আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই তার জায়গাটা রেখেছিলেন। ঠিক একই সঙ্গে প্রয়াত 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লড়াইটাও ছিল ঠিক একই রকম। আমরা এখানে কয়েকটা উক্তি দেখতে পাচ্ছি। এখানের আমার ঠিক পাশে যে উক্তিটা রয়েছে, যে বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এদেশের মাটি ও মানুষই আমার সব কিছু, মরলে আমি এদেশের মাটিতেই মরব। আপনারা একটু চিন্তা করে দেখেন সর্বশেষ কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এমন কনফিডেন্টলি এই কথাগুলো বলতে পেরেছেন। সবসময় তারাই বলতে পারবেন এই কথাটি যখন তার মধ্যে দেশপ্রেমের মানদণ্ডটা তার খুব সলিড থাকবে, তার মধ্যে এদেশের মানুষের প্রতি আগ্রহের জায়গাটা, এদেশের মানুষের উন্নতির জায়গাটার স্বচ্ছতাটা থাকবে। সেই স্বচ্ছতাটা বেগম খালেদা জিয়া নিজের মধ্যে রাখতে পেরেছেন। এবং একই সাথে এদেশের মানুষের একটা প্রধান যেই সমস্যা ছিল, এদেশের মানুষ
বহির্বিশ্বের প্রভাবে অনেক বেশি প্রভাবিত হতো। আমাদের দেশের 3 দিকটা ঘেরা, আমাদের আমরা যেইভাবে ভৌগোলিকভাবে যে অবস্থানে রয়েছি, আমাদের প্রতি যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলোকে উনি খুব টেকনিক্যালি ডিল করতে পেরেছেন, এদেশের মানুষের সমস্যাগুলো ধরতে পেরেছেন। এবং আরও বড় ব্যাপার, তিনি এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপ্রেমী মানুষদের প্রতি তার যে ভালোবাসা, তার যে মমত্ববোধ, সেটিকেও প্রকাশ করতে পেরেছিলেন। আপনারা দেখেন, এই দুই জায়গায় যদি আমরা চিন্তা করি, বিগত যে সরকার, বিগত যে ফ্যাসিস্ট আমলের সরকার, তারা কিভাবে তার এই চিন্তাভাবনাকে তার শত্রু হিসেবে মনে করেছিল, অথচ একটা দেশের শাসকরা তার নিজের দেশকে ভালোবাসবে, তার নিজের দেশের মানুষের কথা চিন্তা করবে, এই দেশের কথা চিন্তা করবে, এই দেশের চিকিৎসা নেওয়ার কথা চিন্তা করবে, এটাই হওয়ার কথা ছিল বাস্তব। কিন্তু তা না হয়ে তারা সবসময় চিন্তা করেছে তার নিজের স্বার্থকে হাসিল করা। এদেশে যেমন ঠিক মুক্তিযুদ্ধে একটা গণ আন্দোলন, একটা বড় বৈপ্লবিক পরিবর্তনের পরও তারা চিন্তা করেছে কিভাবে কম্বল চুরি করা যায়, জনগণের কম্বল চুরি করা যায়, কিভাবে নিজের গ্রোথ করা যায়, কিভাবে এদেশের মানুষের সম্পদ নষ্ট করা যায়, হক নষ্ট করা যায়। ঠিক একইভাবে দেখেন, এই বিগত ফ্যাসিস্ট আমলেও সব বা বিগত সময় বাংলাদেশের সকল শাসক সেভাবেই চিন্তা করেছেন যে আমি আমার ক্ষমতার মসনদে বসতে চাই আমার নিজের গ্রোথের জন্য, আমি আমার ক্ষমতার মসনদে বসতে চাই, ওই জায়গায় টেন্ডারবাজি, ওই জায়গায় দুর্নীতি, ওই জায়গায় প্রকল্প জালিয়াতি, এই করে আমি আমার নিজের গ্রোথ করার জন্য। কিন্তু তাদের মুখে, তাদের মনে কখনো এমন বাসনা ছিল না, তাদের মধ্যে এমন কোনো মানসিকতা কখনো উপস্থিতি আমরা দেখতে পাইনি যারা চিন্তা করেছেন মানুষের জন্য, যারা এই দেশের গ্রোথের জন্য। এই একটা বড় অনুপস্থিতির জায়গায় যারা আমাদেরকে পূরণ করেছিলেন, সেই দুই ব্যক্তিকে আজকে স্মরণ করা হচ্ছে। এবং দুই ব্যক্তির জায়গাটা খুব প্যারালাল হয় এই জায়গায়, যে দেশের সার্বভৌমত্ব এবং এদেশের যে ভারতীয় আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ছিলেন সবসময় সোচ্চার। এই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল তাদের একটা বড় অবস্থান। এই জায়গায় আমাদের বিগত সরকারের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে তারা বিগত সরকার আমাদের দেশে বিনামূল্যে ট্রানজিট দিয়ে দিয়েছিলেন একটা বড় একটা জায়গায়। তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো জায়গায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে দিয়েছিলেন। সুন্দরবনের প্রাকৃতিক ক্ষয়ক্ষতির দ্বারা তারা পার্শ্ববর্তী দেশকে সুবিধা করে দিতে চেয়েছিলেন। এছাড়া বিভিন্নভাবে যে বাণিজ্য ঘাটতি, এই বাণিজ্য ঘাটতি একটা বড় অংশ তৈরি করে ফেলেছিলেন। মানে দেশের যে সম্পদ প্রাচুর্য সব কিছুকে মনে হয় যেন আরেকটা দেশের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন। এবং ধীরে ধীরে এই দেশকে হায়দ্রাবাদ, সিকিম সেই পর্যায়ে রূপান্তরিত করার মতো একটা ভয়াল অন্ধকারের দিকে আমরা নিপতিত ছিলাম। সেই জায়গা থেকে যারা সবসময় আমাদের এই জায়গায় একটা দেশের মানুষের কথা চিন্তা করে আন্দোলন করেছিলেন, তার মধ্যে একজনকে আমরা আজকে স্মরণ করছি, বেগম খালেদা জিয়া। এবং একই সঙ্গে এই আন্দোলনকে যিনি অন্য মাত্রায় নিয়ে যেতে পারতেন, আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম, সেই শরীফ ওসমান বিন হাদি ভাই।